প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে 5 সমন্বয়ক কারাগারে। নেপালের ভিডিওকে খাগড়াছড়ির বলে প্রচার, নিহত 3 জনের পরিচয় দিল পুলিশ। সাজেক ও খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করছেন স্থানীয়রা। এবার নয়াদিল্লির 3 শতাধিক স্কুলে বোমা হামলার হুমকি। গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের নতুন 21 দফা। অন্যদিকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে কথা বলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রে গির্জার সাবেক সেনা কর্মকর্তার গুলিতে হামলাকারী সহ নিহত 5। কিয়েভে 12 ঘণ্টায় 595 ড্রোন নিক্ষেপ করল রাশিয়া, নিহত 4। দাদাগিরি নয়, ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে বাংলাদেশে টেলিগ্রাম ও বটিম বন্ধের চিন্তা সরকারের। 40 কোটি টাকা পাচার 14 ব্যবসায়ীর বিরুদ্ধে সিআইডির মামলা। ফিলিপাইনে মৌসুমী ঝড় বুয়ালইর আঘাতে 26 জন নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। চাঁদাবাজির মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বি সহ 5 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার রাতে মোহাম্মদপুরের বসিলার একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনী তাদের আটক করে। ক্লিনিকের মালিক আফরুজা শিল্পীর দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে সোমবার মোহাম্মদপুর থানা পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন করে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান শুনানি না করে তাদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির দিন মঙ্গলবার ধার্য করেন। মামলা তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। খাগড়াছড়ির গুইমারায় এক মারমা কিশোরীকে গণধর্ষণের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে পার্বত্য চট্টগ্রামে। জেরায় জারি করা হয়েছে 144 ধারা। এদিকে সামাজিক মাধ্যমে 2টি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে পাহাড়িরা সেনা ও বিজিবির উপর হামলা চালিয়ে অস্ত্র লুট করেছে। ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে ভিডিও দুটির উৎস নেপাল বলে নিশ্চিত হওয়া গেছে, যার সঙ্গে খাগড়াছড়ির পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। ধর্ষণের বিচারের দাবিতে চলমান আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়েছেন 3 যুবকের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। আহত হয়েছেন অন্তত 10 জন। একজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। অন্যদিকে সহিংসতার কারণে সাজেক ও খাগড়াছড়িতে আটকে পড়া প্রায় 1000 পর্যটককে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিয়েছে সেনাবাহিনী। বর্তমানে স্থানীয়রা খাগড়াছড়ি ও সাজেকে ভ্রমণে নিরুৎসাহ করছেন। টেরোরাইজার্স 111 নামের একটি গোষ্ঠী চিঠি দিয়ে নয়াদিল্লির 3 শতাধিক স্কুল ও একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি দিয়েছে। রবিবার ভোর 6:08 300টিরও বেশি স্কুলের ইমেলে একই বার্তা পাঠানো হয়। দিল্লি পুলিশ ও ফায়ার সার্ভিসকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম বলেছে, হুমকিপ্রাপ্ত স্কুলগুলোর মধ্যে দ্বারকা সিআরপিএফ পাবলিক স্কুল এবং কুতুব মিনারের সর্বোদয় বিদ্যালয়ও রয়েছে। মেইলে খোলাসা করা হয়েছে যে তারা টেরোরাইজার্স 111 গ্রুপের শীর্ষ নেতা এবং স্কুল ও বিমানবন্দরে বোমা ফিট করা আছে। 24 ঘণ্টার মধ্যে পদক্ষেপ না নিলে রক্তবন্যার হুমকি দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গাজা যুদ্ধ বন্ধের উদ্দেশ্যে 21 দফার একটি নতুন পরিকল্পনা তৈরি করেছে। এর মূল লক্ষ্য হল সব সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করা ও যুদ্ধবিরতি কার্যকর রাখা। পরিকল্পনা অনুসারে যুদ্ধ বর্তমানে যে অবস্থায় আছে সেখানেই থেমে যাবে। অপরদিকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পক্ষে কথা বলেছেন। ওবামার কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, গাজার মানবিক সংকট অগ্রহণযোগ্য। উভয় পক্ষকে এমন সমাধান খুঁজতে হবে যেখানে একটি নিরাপদ ইসরায়েল ও একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র থাকবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরে একটি বন্দুকধারী গাড়ি নিয়ে গির্জায় ঢুকে গুলি চালিয়ে অন্তত 4 জনকে হত্যা এবং 8 জনকে আহত করেছে। শনিবার স্থানীয় সময় চার্চ অফ জিজাস ক্রাইস্ট অফ লেটার ডে সেন্টস এ হামলা চালায় 40 বছর বয়সী টমাস জ্যাকব স্যানফোর্ড, যিনি বার্টন শহরের বাসিন্দা ও সাবেক মার্কিন মেরিন। তিনি 2004 থেকে 2008 সাল পর্যন্ত ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন। পুলিশ জানায় স্যানফোর্ড গাড়ি দিয়ে গির্জার দরজা ভেঙে ভেতরে ঢুকে অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি চালান এবং ভবনে আগুন লাগিয়ে দেন। ঘটনাস্থলে শতাধিক মানুষ থাকায় তাৎক্ষণিকভাবে 2 পুলিশ কর্মকর্তা গিয়ে প্রতিরোধ করেন। মাত্র 8 মিনিটে গির্জার বাইরে গুলি বিনিময়ে হামলাকারী নিহত হয়। শনিবার রাতভর কিয়েভ সহ ইউক্রেন জুড়ে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ইউক্রেন জানায় রাশিয়া 595টি ড্রোন ও 48টি ক্ষেপণাস্ত্র ছোড়ে, যার মধ্যে 568টি ড্রোন ও 43টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। 12 ঘন্টার বেশি সময় ধরে চলা হামলায় অন্তত 4 জন নিহত ও বহু মানুষ আহত হন। কিয়েভ ছিল মূল লক্ষ্য। প্রতিবেশী পোল্যান্ড সতর্কতামূলকভাবে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করে দেয় ও যুদ্ধবিমান মোতায়েন করে। প্রত্যক্ষদর্শীরা জানান কিয়েভ জুড়ে বিস্ফোরণে ঘুম ভাঙিয়ে মানুষের সক্রিয় হয় আকাশ প্রতিরক্ষা। রোববার সকালেও ধোঁয়া উঠতে দেখা যায়। সকাল 9:15 সতর্কতা তুলে নেওয়া হয়। বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি, বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি নিউ ইয়র্কে এক বাংলাদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিএনপি আন্তরিক। জুলাইয়ের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক জটিল পর্যায়ে রয়েছে। উভয় দেশের রাজনীতিকরা একে অপরকে দোষারোপ করছেন। জাতিসংঘ অধিবেশনে বিএনপির প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রে যান ফখরুল। সেখানে তিনি বলেন, দিল্লি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্কের ক্ষতি করেছে। ভোটারবিহীন নির্বাচনে ভারতের সমর্থন আওয়ামী লীগ ও ভারতেরই ক্ষতি করেছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের নেতা কর্মীরা দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে টেলিগ্রাম ও বোটিম অ্যাপে অনলাইন বৈঠকে অংশ নিচ্ছেন। গত বুধবার রাজধানীর ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার 244 জনের মধ্যে 1.5 শতাধিক এসব অ্যাপ ব্যবহার করতেন। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় বিষয়টি তুলে ধরা হয়। সভায় সিদ্ধান্ত হয় আপাতত রাতে 2টি অ্যাপের গতি কমানো এবং জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর এগুলো বাংলাদেশে বন্ধের বিষয়টি বিবেচনায় রাখা হবে। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি নামে 40 কোটি টাকা পাচারের অভিযোগে ধামসি কর্পোরেশনের নোমান চৌধুরী সহ 14 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সোমবার গুলশান থানায় সিআইডির পরিদর্শক সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন জানান, গত 2 বছরে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে 3787 জন ভুক্তভোগীর কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে প্রতারণা ও অর্থ পাচার করা হয়েছে। তদন্ত শেষে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়। ঘূর্ণিঝড় রাগাসার দখল কাটতে না কাটতে ফিলিপাইনে আঘাত হেনেছে মৌসুমী ঝড় বুয়ালুই। দুর্যোগ মোকাবেলা দপ্তরের রোববারের এক বিবৃতিতে জানানো হয়েছে, ঝড়ের কারণে এখন পর্যন্ত 26 জন নিহত, 33 জন আহত এবং কমপক্ষে 14 জন নিখোঁজ রয়েছেন। বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বিকল, কাগায়ান উপত্যকা, কোর্ডিলেরা, লুজন ও ভিসায়াস অঞ্চলে। বিকল থেকে 9, কাগায়ান থেকে 8, কোর্ডিলেরার থেকে 4, লুজন থেকে 2 ও ভিসায়াস থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত, আহত ও নিখোঁজরা ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসের শিকার। শুক্রবার থেকে ভারী বর্ষণ শুরু হলে উদ্ধার কাজ শুরু করে দুর্যোগ মোকাবেলা দল। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.